আপনি কি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান বা আধার কার্ড ট্রান্সফার করতে চান? তাহলে এখন আর আপনাকে আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আপনি বাড়ি বসেই আপনার মোবাইল, কম্পিউটার বা অনলাইনের দোকানে গিয়ে অতি সহজেই আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। আসুন দেখে নিই কিভাবে করবেন। প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে ক্রোম ব্রাউজার খোলার পরে আপনি সার্চ করবেন মাই আধার। মাই আধার দিয়ে সার্চ করে প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন UIDAI.gov.in, এটাতে গিয়ে আধারে ক্লিক করবেন। একটু সময় নেবে। আধারে ক্লিক করার পরে একদম নিচে স্ক্রল করে চলে আসবেন আপডেট আধার। আপডেট আধার পরে দেখবেন এখানে ডকুমেন্ট আপডেট আছে, চেক আধার আপডেট স্ট্যাটাস আছে, এনরোলমেন্ট আপডেট, আধার আপডেট অ্যান্ড চার্জেস, আধার আপডেট হিস্ট্রি ইত্যাদি। তো এখান থেকে আপনাকে করতে হবে ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে, ক্লিক টু সাবমিট করার পরে আপনার আধার নম্বর দেবেন, নিচে ক্যাপচা থাকবে, ক্যাপচাটি দিবেন, তারপরে ওটিপি দিয়ে লগ ইন করবেন। ওটিপি দিয়ে লগ ইন করার পরে এখানে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেটে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার সব দেখাবে। অ্যাড্রেস আপডেটের কোনো লিমিট নেই, কিন্তু নাম আপনারা দুইবার আপডেট করতে পারবেন না। দুইবার আমার এই আধার কার্ডটা লেফট আছে, মানে আরও বাকি আছে ইত্যাদি দেওয়ার পরে আপনারা চলে যাবেন প্রসিড টু আপডেট আধার। প্রসিড টু আপডেট আধারে চলে যাওয়ার পরে এখানে পুরনো ঠিকানাটা দেওয়া থাকবে। নতুন ঠিকানা আপনি যা দিবেন সেটা এখানে ফিল করতে হবে। হাউস নম্বর না দিলেও চলে, স্ট্রিট লেন না দিলেও চলে, লোকাল এরিয়া অর্থাৎ আপনার যে লোকাল এরিয়া আছে সেই লোকাল এরিয়ার নাম দেবেন। নাম দেওয়ার পরে ল্যান্ডমার্ক আপনি গ্রামের নাম দিয়ে দিলেন বা না দিলেও চলবে। নেক্সটে চলে আসবেন, পিনকোড দেবেন। স্টেট অটোমেটিক আপনার নিয়ে নেবে, স্টেট আর ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট চলে যাবেন জলপাইগুড়ি, আমি করে দিলাম আমার জলপাইগুড়িতে। আপনার ভিলেজ, ভিলেজ এখানে আপনি খুঁজবেন, খুঁজে পেয়ে যাবেন। তো আমার ভিলেজ যেটা আছে সেটা হচ্ছে, আমি এখন করে দেব, ভিলেজ করে দিলাম। পোস্ট অফিস করাই আছে। তারপরে আপনি ডকুমেন্ট আপলোডে ম্যানুয়াল আপলোড করবেন। ম্যানুয়াল আপলোডে এখানে আপনার অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্পেসিফিকেশান দেওয়া আছে, এগুলো অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এই যে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে চলে যাবেন। এখানে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দেওয়া আছে, ভোটার কার্ড, এমপিএমএল এর কোনো সার্টিফিকেট, ঠিক আছে, আরও অনেক কিছু, রেশন কার্ড, ইলেকট্রিক বিল, কাস্ট সার্টিফিকেট, গ্যাস বিল, ম্যারেজ সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, পাসপোর্ট, আরও অনেক কিছু। হ্যাঁ, জব কার্ড, টেলিফোন ল্যান্ড বিল। এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট করে দেবেন যেটাতে আপনার বর্তমান অ্যাড্রেস রয়েছে। তো এখানে ভোটার কার্ড করে দেওয়া হলো, ভোটার কার্ড এখানে অ্যাকসেপ্ট হয়ে গেল। তো এরপরে আপনি কি করবেন, এই সিলেক্ট ডকুমেন্ট এখান থেকে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো যখনই আপনি ডকুমেন্টটি আপলোড করে দেবেন আপনার কিন্তু পুরো ঠিকানা এখানে দেখিয়ে দেবে। সব দেখানোর পরে আপনি এখানে নেক্সট বাটনে চাপবেন। নেক্সট বাটনে যাওয়ার পরে এখানে আপনাকে একটা, আপনার সমস্ত তথ্য আপনি উপরে দিয়েছেন সব ঠিকঠাক, এখানে আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনি নেক্সটে চলে যাবেন।
নেক্সটে করে গিয়ে আপনাকে এখানে একটা পেমেন্ট করতে হবে, মেক পেমেন্ট। আপনি এখানে পেমেন্ট মোডে গিয়ে পেমেন্ট মোড করলেন, মেক পেমেন্ট করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই কিউআরের মধ্যেও আপনি টাকা দিতে পারেন আপনার ফোনপে ইত্যাদি বিভিন্ন অ্যাপ থেকে। শো কিউআর করলেন, কন্টিনিউ পে করলেন, এখানে কিউআরটা দেখাবে, এখান থেকে টাকা পেমেন্ট করবেন। মেক পেমেন্ট আপনার 75 টাকা প্রাইস সামারি আছে, 75 টাকা কেটে নেবে। কেটে নেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে কিন্তু আপনার হচ্ছে আধার কার্ডটা আপনার যে বর্তমান অ্যাড্রেস আছে সেই বর্তমান অ্যাড্রেসে চলে আসবে।